বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন। বেইজিং বলছে এই সবুজ প্রকল্পের মাধ্যমে কমবে কার্বন নিঃসরণ। তিব্বত মালভূমির পূর্ব দিকে সীমান্তবর্তী অঞ্চলে জীববৈচিত্র্য ঠিক রেখে তৈরি হতে যাওয়া উচ্চাভিলাষী এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০ কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দেওয়া যাবে। যদিও চীনের এই বাঁধ নির্মাণ প্রকল্প চিন্তার ভাঁজ ফেলেছে ভারত ও বাংলাদেশের কপালে। হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের কাছে জিমা ইয়ংজং হিমবাহে জন্ম ব্রহ্মপুত্র নদের। চীনে যার নাম জাংপো। তিব্বতের পূর্ব দিকে প্রভাবিত হয়ে জাংপো ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে শিয়াং নামে। আসামের ভিতর দিয়ে দিয়াং নামে প্রভাবিত হয়ে কুড়িগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যা নাম ধারণ করেছে ব্রহ্মপুত্র। এই নদের পানি বিনিময় করে ৩ দেশেই। এবার জাংপো নদীতে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ইয়ারলুং জাংপো নদীর নিম্ন ভাগে বাঁধটি নির্মাণ করা হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২০২০ সালে পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়নার দেওয়া হিসেব অনুযায়ী এটি বছরে ৩০,০০০ কোটি কিলোওয়াট ঘণ্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। চীনের মধ্য অঞ্চলে অবস্থিত থ্রি জর্জেস বাঁধের উৎপাদন সক্ষমতার ৩ গুণের বেশি উৎপাদন হবে এখানে। বর্তমানে থ্রি জর্জেস বাঁধটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত। বেইজিং বলছে চীনের কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা পূরণে প্রকৌশলের মতো শিল্পগুলোকে চাঙ্গা করতে এবং তিব্বতের কর্মসংস্থান বৃদ্ধি করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে এ প্রকল্প বাবদ যে পরিমাণ অর্থ খরচ হবে বলে ধারণা করা হয়েছিল তার চেয়েও ৪ গুণ বেশি খরচ হচ্ছে। তবে গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন এই বাঁধ ভারত ও বাংলাদেশের জন্য হুমকি, যার নির্মাণের মাধ্যমে জাংপো নদীর পানিতে নিয়ন্ত্রণ আরও শক্ত করতে যাচ্ছে বেইজিং। নিজ সুবিধা অনুযায়ী পানি ধরে রেখে বা ছেড়ে ২ দেশের সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত করতে পারে চীন, যেটি চিন্তিত করে তুলেছে ভারত ও বাংলাদেশকে। এরই মধ্যে অরুণাচলের শিয়াং নদীতে বাঁধ তৈরির পরিকল্পনা করছে দিল্লি। তবে তিব্বত অঞ্চলে নির্মাণ হতে যাওয়া প্রকল্পটির কারণে কত মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং স্থানীয় বাস্তুতন্ত্রে কী প্রভাব পড়বে সে ব্যাপারে কিছুই বলেনি চীন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।